আর কত আকাম কুকাম করতে গিয়ে মানুষের হাতে নাতে ধরা পড়বে। আকাম কুকাম করতে গিয়ে মানুষের হাতে নাতে ধরা পড়ছো, তবুও কিভাবে তোমরা বলছো বাংলাদেশের একমাত্র কলঙ্ক মুক্ত ইসলামিক সংগঠন তোমরা? এত এত আকাম কুকাম করা সত্ত্বেও যদি তোমরা কলঙ্ক মুক্ত একটা সংগঠন হয়ে যাও, তাহলে আর কত আকাম কুকাম করার পরে তোমরা বলবে তোমরা কলঙ্ক যুক্ত একটা সংগঠন? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, গতকাল রাত 9:30টায় বাংলাদেশে জামাতে ইসলামের এক কর্মী, এক দায়িত্বশীল নেতা তাবিজ দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ডেকে আনে, আর তখনই মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলে। মহিলাটির ব্যাগ চেক করা হয়, ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। বাংলাদেশে জামাতে ইসলামের এক নেতা, তিনি নাকি মসজিদের ইমাম সাহেব। আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরা হচ্ছে, আপনারা দেখুন এই ভিডিওটি। এলাকাবাসী হাতে নাতে ধরেছে, মহিলাটির ব্যাগ চেক করছে। মহিলাটির ব্যাগ থেকে ফেমিকল, যেটা নিরাপত্তার জন্য তারা ব্যবহার করে থাকে, সেটা হাতে নাতে ধরেছে। সেই মহিলাকে দিয়ে বাংলাদেশে জামাতে ইসলামের এই নেতা ওনাকে বলেছে। ব্যাগের ভিতরে আরো কত কত জিনিস ধরা পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা। গৃহবধূকে তাবিজ দেওয়ার কথা বলে রাত 9:30 বাজে নিজের কাছে ডেকে এনেছে। আপনারা কি একবারও চিন্তা ভাবনা করে দেখেছেন বাংলাদেশে জামাতে ইসলাম তো তাবিজ কবজ বিশ্বাস করে না, তাহলে কিসের তাবিজ কবজ গৃহবধূকে দেওয়ার কথা বলেছে? তার মানে গৃহবধূকে তাবিজ কবজের কথা বলে পটিয়ে ফেলেছে। সরল সোজা গৃহবধূ জামায়াতের এই নেতার কবলে পড়ে গিয়েছে। গৃহবধূ জামায়াতের এই নেতাকে চিনতে পারেনি, সে কোন ফাঁদ পেতেছিল। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, ডিবিসি নিউজ চ্যানেলের মধ্যেও একটা ফটো কাট পাবলিশ করা হয়েছে। সেই ফটো কাটের মধ্যে কি লেখা হয়েছে আপনারা হয়তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। কি উদ্দেশ্য ছিল বাংলাদেশে জামাতে ইসলামের এই নেতার, আপনারা কিন্তু বুঝতে পারছেন। বাংলাদেশ জামাতে ইসলামের কিছু কর্মী ভাইয়ের কাছে আমার এই কথাগুলো ভালো নাও লাগতে পারে। ভাই, আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো না লাগলেও ঘটনা কিন্তু সত্য, এটা আপনাদের মেনে নিতে হবে। আপনারা কেন নিজেদেরকে কলঙ্ক মুক্ত একটা সংগঠন ভাবছেন? এত এত আকাম কুকাম করতে গিয়ে আপনারা ধরা পড়ছেন, আপনাদেরকে হাতে নাতে ধরা হচ্ছে। শুধু কি এইটা ঘটনাই? কয়েকদিন আগে জিসানের ঘটনাটা তো আপনাদের চোখে পড়েছে, আপনারা তো দেখেছেন। এই যে এত এত আকাম কুকাম মানুষের হাতে নাতে ধরা পড়ছে, নিউজ চ্যানেলগুলোর মধ্যে নিউজ হচ্ছে, তবুও তোমরা কিভাবে তোমাদের সংগঠনটাকে একটা কলঙ্ক মুক্ত সংগঠন ভাবছো? আর কোন ইনসাফে, কোন বিবেকে তোমরা তোমাদের সংগঠনটাকে ইসলামিক সংগঠন ভাবছো? তোমাদের সংগঠনের যারা আলেম, নামদারি আলেম, যারা নেতা, তারাই যদি এমনটা করে, তাহলে কর্মীদের কি অবস্থা? আরো কত কিছু ঘটার পরে তোমরা বলবে তোমাদের সংগঠন কলঙ্ক মুক্ত না, কলঙ্ক যুক্ত, শুধুই রাজনৈতিক একটা সংগঠন, ইসলামিক কোনো সংগঠন না। তোমরা ইসলামের নাম বলে সাদা সিধা মানুষের ইমানগুলোকে ধ্বংস করছো, নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করছো। এটা কবে তোমরা মানুষের সামনে স্পষ্ট করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বারবার মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে। যারা বুঝতে পারছে তাদের কপাল ভালো, যারা বুঝতে পারছে না তারা কোন রাস্তায় হারছে প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, সেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন। এই যে গৃহবধূকে তাবিজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এসেছে, এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলেছে। সেই গৃহবধূর ব্যাগ চেক করছে, ব্যাগের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে, পাওয়া গিয়েছে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাংলাদেশে জামাতে ইসলামের এই সমস্ত নেতাদেরকে হেদায়েত দান করে। বাংলাদেশে জামাতে ইসলামের কর্মীরা যেন তাদের সংগঠনটাকে ইসলামিক সংগঠন না বলে, রাজনৈতিক সংগঠন বলে। তাদের আকাম কুকামগুলো যদি এইভাবে মানুষের সামনে প্রকাশ হতে থাকে, ইসলামিক সংগঠনের বদনাম। রাজনৈতিক সংগঠন বললে অন্তত ইসলামের উপরে এই তহমতগুলো আসে না। যারা গৃহবধূ আছেন, আপনারা সচেতন হন, আপনারা সতর্ক হন। তাবিজ কবজ যদি আপনারা বিশ্বাস করে থাকেন, আপনাদের পরিবারের মানুষ আছে, তাদেরকে সাথে নিয়ে যান। আর রাত 9:30টায় কেউ ডাকলেই যে আপনারা যাবেন, একটা মেয়ে মানুষ একা, মানুষ এটাকে কিন্তু ভালো চোখে দেখবে না। নিরাপত্তা নিশ্চিত করা এটা প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন আর কত আকাম কুকাম করার পরে বাংলাদেশে জামাতে ইসলাম নিজেদেরকে কলঙ্ক যুক্ত রাজনৈতিক সংগঠন বলে মনে করবে? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন।